পাঁচবিবিতে পাটনা কংগ্রেস 2026 সেমিনার অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতু আক্তার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। জয়পুরহাটের পাঁচবিবিতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পাটনা কংগ্রেস 2026 সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে 2025-26 অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ সেমিনারের আয়োজন করে। দিনব্যাপী আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন জয়পুরহাট কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ AKM সাদিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অধিদপ্তর বগুড়ার আঞ্চলিক অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাপাসিয়া তাসরিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিমউদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদি হাসান এবং উপজেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী আলহাজ সাইফুল ইসলাম ডালিম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসরাত মণ্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফিরদৌস রাইট সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন প্রান্তিক কৃষক। সেমিনারে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করার আহ্বান জানান অতিথিরা। আমরা আজকে একটা কংগ্রেসে উপস্থিত হয়েছি। আমরা জানি কংগ্রেস মানে হচ্ছে জমায়েত, একটা সমাবেশ। কাজ করছি আমরা পাটনা। আসলে পাটনা হচ্ছে একটা প্রোগ্রাম। আমরা জানি একটা প্রকল্প নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে। কয়েকটা প্রকল্পকে এক জায়গায় যদি আমরা মার্চ করি তাহলে একটা প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে পাটনা। আমার জানা মতে বাংলাদেশের কৃষি বিভাগের যতগুলো প্রোগ্রাম আছে, প্রকল্প আছে, সবচেয়ে বেশি কাজ করছেন এই পাটনা। এখানে অনেক কার্যক্রম আছে, আমি ওগুলো বলবো না, আপনারা ইতিমধ্যেই শুনেছেন, কথা থেকে আমরা আলোচনা করি। আমাদের টার্গেটটা কি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নিরাপদ ফসল উৎপাদন এবং এই উৎপাদিত ফসলগুলো ভোক্তার কাছে সরবরাহ করা। কে করবে? শুধু কি কৃষি বিভাগ? না, কৃষি বিভাগ করবে আপনাদের সাক্ষী রেখে, আপনাদেরকে সাথী নিয়ে। এই জন্য আজকে সবাইকে এখানে ডাকা হয়েছে। আমরা ডেকেছি এখানে আমার শ্রদ্ধেয় অনেক কৃষক আছেন যারা এই পার্টনারের স্কুলের সাথে অতীতে জড়িত ছিলেন এবং নতুন অনেককে ডেকেছি। আমরা ডেকেছি অনেক কর্মকর্তাকে, আমার উপজেলার শ্রদ্ধেয় অনেক কর্মকর্তা আছেন, তাদেরকে ডেকেছি। আমরা এনজিও প্রতিনিধি অনেক আছেন, সহযোগিতা করা হচ্ছে। তো এক্ষেত্রে আমার মনে হয় আমাদের এই প্রোগ্রামের আওতায় নিরাপদ খাদ্য আমরা যাতে সকল ভোক্তা পর্যায়ে পৌঁছে দিতে পারি এবং একই সাথে কৃষকরা যাতে উৎপাদনমুখী ভালোভাবে হতে পারে, নিরাপদ খাদ্য উৎপাদনে তারা আরো সচেষ্ট হয় এবং একই সাথে তারা যেন তাদের নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের এই উপজেলার যে পণ্যগুলো আছে সেগুলো নিরাপদভাবে উৎপাদন করে তারা যেন রপ্তানিমুখী হতে পারে। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে আমার মনে হয় পার্টনার প্রোগ্রামটা সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে DLI এর আওতায় যে 10টি টার্গেট রয়েছে, ইন্ডিকেটর রয়েছে, এর আওতায় আমি দেখেছি যেখানে 20,000 কৃষককে নিয়ে তারা একটা কাজ করার প্রোগ্রাম করেছে। আমি যদি ঠিক মতো আমি যে প্রেজেন্টেশনটা দেখেছি যদি রিকল করতে পারি, তো এটা আসলে খুব একটা ভালো উদ্যোগ। আমরা প্রত্যাশা করি এর মাধ্যমে আমাদের পাঁচবিবি উপজেলায় আমাদের যারা কৃষক রয়েছেন, কৃষক ভাইয়েরা তারা অনেক বেশি উপকৃত হবেন। একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটি বিশেষ অগ্রাধিকার প্রকল্প রয়েছে, যে কৃষকদেরকে সার্বিকভাবে সকল পর্যায়ে, বাংলাদেশের সকল পর্যায়ে যারা কৃষক রয়েছে তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা আমাদের করতে হবে সরকারিভাবে। একই সাথে আমাদের যারা পার্টনার অর্গানাইজেশন রয়েছে তারাও যেন আমাদেরকে সহযোগিতা করতে পারে, সেক্ষেত্রে আমরা সচেষ্ট আছি। আমরা আমাদেরকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে যারা এই পার্টনার প্রোগ্রামের আওতায় যে কৃষক এখানে প্রশিক্ষণ নিচ্ছে বা উপকৃত হচ্ছেন, তারাও আমাদের এই কৃষি কার্ডের একটা ক্রাইটেরিয়াতে তাদেরকে কীভাবে অ্যাড করা যায়, আমি আমাদের কৃষি অফিসারের মাধ্যমে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরাবর এই তথ্যগুলো কীভাবে সন্নিবেশিত করা যায় আপনারা এটা দেখবেন। সর্বোপরি আমাদের এই কংগ্রেস সফল হোক এবং এর সাফল্য কামনা করে
এবং 5 বিবির আমাদের যারা কৃষক রয়েছে, একই সাথে আমাদের এখানে একটা বিশাল অংশের জনগোষ্ঠী আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় রয়েছেন। তাদের সেই ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে যারা কৃষক রয়েছেন তাদেরকেও কীভাবে সকলকে সার্বিকভাবে সহযোগিতা করা যায়, তাদের উন্নয়ন এবং তাদেরকে উদ্যোক্তা করে গড়ে তুলতে আমরা কীভাবে ভূমিকা রাখতে পারি, এ নিয়ে আপনারা আরও বেশি কাজ করবেন। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।